আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি সিরিজে। এই সিরিজটি মূলত আমরা ৬টি ভিডিও নিয়ে তৈরি করছি। আজকে আমাদের প্রথম ভিডিও, যেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আল্লাহর একত্ববাদ নিয়ে। আল্লাহর একত্ববাদ, তাওহীদ সম্পর্কে সমস্ত আয়াত একসাথে দেওয়া সম্ভব নয়, কারণ পুরো কোরআনুল কারীমের অনেক আয়াতই তাওহীদের আলোচনা রয়েছে। তবে আমরা গুরুত্বপূর্ণ এবং মূল আয়াতগুলো এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। তাওহীদের ব্যাপারে সবচেয়ে স্পষ্ট ঘোষণা এসছে সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এক, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেননি, এবং তার সমতুল্য কেউ নেই। এটাই তাওহীদের সবচেয়ে বড় ঘোষণা। এরপরে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের যে ঘোষণা দিয়েছেন তা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সর্বসংরক্ষণকারী। এরপরে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 163 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা হুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরম দয়ালু এবং করুণাময়। এরপরে সূরা আল ইমরানের 18 নম্বরের আয়াতে রয়েছে, শাহাদাল্লাহু ইন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে সূরা আন-নিসাতে 171 নম্বর আয়াতে আল্লাহ তাওহীদ সম্পর্কে ঘোষণা দেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ একমাত্র উপাস্য। এরপরে সূরা আল মায়েদার ভিতরে 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কুফর করেছে যারা বলে আল্লাহ তিনজনের একজন। এরপরে সূরা আল আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া, এই আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টিও তার, নির্দেশও তার। এরপরে সূরা তহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো। এর সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি ইন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আপনার আগে যে রসূলই পাঠিয়েছি তাকে নির্দেশ দিয়েছি, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে সূরা আল মুমিনুনের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সুতরাং মহান আল্লাহ সত্যিকার রাজা ধীরাজ। এরপরে সূরা আল কসাসের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে সূরা শুআরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা কামিথলিহি শাইয়ুন, তার মতো কোনো কিছুই নাই, তার মতো সাদৃশ্য, লাইসা, নাথিং ক্যান বি লাইক হিম। এরপরে সূরা আল হাশরের 22 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, তিনি সবকিছুই জানেন। দর্শক মণ্ডলী, তাওহীদ 3টি ভাগে বোঝানো হয়েছে, রুবুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাত। রুবুবিয়া অর্থ হচ্ছে আল্লাহই সৃষ্টিকর্তা, উলুহিয়া অর্থ হচ্ছে একমাত্র তিনিই ইবাদতের যোগ্য, আসমা ও সিফাত হচ্ছে আল আসমা ও সিফাত, তার নাম ও গুণাবলীতে একত্ব, এই নামগুলি তার জন্যই, তার গুণাবলীও তার জন্যই। এই ছিল দর্শক মণ্ডলী আল্লাহর একত্ববাদের সংক্ষিপ্ত একটি সারমর্ম নিয়ে। অচিরে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সমস্ত ইবাদতগুলিকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।